শ্রী বিহারীজি ভগবানের এক সত্য ঘটনা। এক ধনীবান রাজা ছিলেন। সে বিহারীজির পরম ভক্ত ছিলেন। সে বিহারীজির জন্য একটা খুব বড় মন্দির স্থাপনা করলেন। আর সেই মন্দিরে একজন পূজারী, একজন সেবককে রাখলেন। আর সেই পূজারী, সেই সেবক প্রত্যেক দিন বিহারীজিকে সেবা করতেন, আরতি করতেন, শৃঙ্গার করতেন, সব কিছু করতেন। আর প্রত্যেক দিন রাজামশাই প্রত্যেক দিন বিহারীজিকে দর্শন করতে আসতেন। আর যখন দর্শন করতে আসতেন তখন এই সেবক কী করতেন, বিহারীজির গলায় যে মালা থাকতো সেই প্রসাদী মালা রাজামশাই গলায় অর্পণ করতেন। আর রাজামশাই খুব আনন্দ ভরে রাজসভায় যেতেন। প্রত্যেক দিন বিহারীজি মন্দিরে আসা চাই, আর প্রসাদী মালা রাজামশাইয়ের দরকার। এই নিত্য নিয়ম ছিল। একদিনকার ঘটনা, বহু বছর কেটে যায়। মন্দিরের পূজারী ভাবছেন, আহা, কোন দিন না এই জীবন ছুটে চলে যায়, কোন দিন না জীবন দেহত্যাগ হয়ে যায়, কোন দিন না এই শরীর ত্যাগ হয়ে যায়, কোন দিন না আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু একটা বাসনা, বিহারীজির গলায় এত সুন্দর মালা প্রদান করা হয় আর রাজামশাইকে তা প্রদান করা হয়, সেই মালা যদি আমি একবার ধারণ করতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। এই রকমই পূজারীর মনের বাসনা ছিল যে একদিন বিহারীজির গলার মালা যদি আমি ধারণ করতে পারতাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই দিনকারের মতন রাজামশাই রাজকার্যের জন্য বাইরে যাচ্ছিলেন। আর সেবকগণকে বলে দিলেন যে আমি আজকের মন্দিরে আসতে পারবো না, আমি রাজকার্যের জন্য বাইরে যাচ্ছি। পূজারীকে খবর দিলেন। পূজারী ভাবলেন, বাহ, এতে সেই পরম সৌভাগ্য যে এত বছর পর আমি আজ এমন একটা সুযোগ লাভ করেছি যে আজকে বিহারীজির গলার মালা আমি নিজে ধারণ করতে পারবো। রাজামশাইকে তো প্রত্যেক দিন এই বিহারীজির প্রসাদী মালা দিই, আজ প্রসাদী মালা আমি ধারণ করতে পারবো। এটা আমার জীবনের একটা বিশেষ ইচ্ছা ছিল, আর সেই সুযোগ হয়ে গেল। বিহারীজি আমাকে সুযোগ করে দিয়েছে। খুব সুন্দরভাবে আরতি শৃঙ্গার করলেন, খুব সুন্দরভাবে সাজালেন, আর সুন্দর গলায় ফুলের মালা পরালেন বিহারীজিকে। আর সেই মালা পরিয়ে তারপরে পূজারী সেই বিহারীজির গলায় যে প্রসাদী মালা নিজেই গলায় ধারণ করলেন। আর গলায় ধারণ করে খুব আনন্দ লাভ করলেন যে আহা বিহারীজি, আমার কি আজকে পরম সৌভাগ্য যে তোমার গলার মালা আজ আমি পরিধান করতে পারলাম। কিন্তু তারপরেই রাজামশাইয়ের একজন কর্মচারী এসে বললেন যে রাজামশাই রাজকার্যের জন্য বাইরে যাচ্ছিলেন, কিন্তু উনি যেতে পারেননি, উনি এখনই রাজসভায় ফিরছেন, আর রাজসভায় ফেরার আগে বিহারীজিকে দর্শন করেই ফিরবেন, আর তার প্রসাদী মালা নিয়েই ফিরবেন। বেশ অবাক হয়ে গেলেন পূজারীজি। আরে, এ তো মহাবিপদ। প্রত্যেক দিন তো রাজামশাই আসেন তো প্রসাদী মালা নিতে, আজ তো বিহারীজির গলার মালা তো আমিই নিজে ধারণ করেছি রাজা আসবে না বলে। এখন কি করব? রাজামশাই যদি জানতে পারে তাহলে আমায় অনেক দণ্ড দেবে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কি করবে এবারে? আর রাজামশাই কিছুক্ষণ পরেই সে বিহারীজি মন্দিরের দিকে যেতে থাকলেন। আর পূজারীজি ভাবলেন, হে বিহারীজি, এখন কি করব? রাজামশাইয়ের হাত থেকে আমি দণ্ড পেতে চাই না, তাই নিজের গলার মালা খুলে আবার বিহারীজির গলায় পরিয়ে দিলেন। হে বিহারীজি, আমায় ক্ষমা করে দাও, আমার গলার মালা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছি, কিন্তু রাজামশাই যদি জানতে পারে তোমার গলার মালা আমি নিজে ধারণ করেছি তাহলে আমায় দণ্ডভোগ করতে হবে, তাই কৃপা করে আমায় অপরাধ ক্ষমা করে দাও। ঠিক তৎমুহূর্তে রাজামশাই উপস্থিত হলেন আর পূজারীকে বলতে থাকলেন, দাও আমার বিহারীজির গলার প্রসাদী মালা দাও। সঙ্গে সঙ্গে সেই বিহারীজির গলার মালা খুলে রাজামশাইকে পরিয়ে দিলেন। রাজামশাই খুব আনন্দ চিত্তে রাজসভায় গমন করলেন। যখন রাজামশাই সিংহাসনে বসে রয়েছেন, খুব সুন্দর মালা গলায় ধারণ করে রয়েছেন, আর এই মালাকে দর্শন করতে করতে রাজামশাই দেখলেন মালার ভেতরে একটা সাদা রঙের চুল। রাজামশাই দেখে অবাক হলেন, আরে, মালার ভিতর সাদা রঙের চুল? সাদা রঙের চুল কোথা থেকে এলো? বিহারীজির মাথায় তো সাদা রঙের চুল নেই। তাহলে নিশ্চয়ই এই পূজারীর কাজ, নিশ্চয়ই আজকের বিহারীজির গলার মালা নিজেই গলায় ধারণ করেছে, আর সেই গলার মালা বিহারীজির গলায় পরিয়ে আমার সামনে আমাকেই তার গলার মালা পরিয়ে দিল। এত বড় সাহস! আজকে তোর দণ্ড পেতেই হবে। রাজামশাই তার সেবককে দিয়ে খবর দিলেন
যে যাও পূজারীকে ডেকে নিয়ে আসো। পূজারীকে ডেকে নিয়ে আসালো আর রাজামশাই বললেন যে আজকের ফুলের ভিতরে একটা সাদা চুল দেখতে পেয়েছি। সাদা চুল কি করে আসলো? পূজারীজি তখন ভয়ে ভয়ে বলতে থাকলেন, যদি রাজামশাইকে সত্যি কথা বলি তাহলে আমায় মৃত্যুদণ্ড দিতে পারে। তাহলে মিথ্যাই বললেন যে রাজামশাই আপনি জানেন না কয়দিন ধরে বিহারীজি মাথায় সফেদ চুল দেখা যাচ্ছে, সাদা চুল দেখা যাচ্ছে। রাজামশাই অবাক হয়ে আরও রেগে গেলেন আর বললেন, সত্যি সত্যি সাদা চুল দেখা যাচ্ছে? ঠিক আছে, কাল সকালবেলায় আমি যাব বিহারীজিকে দর্শন করতে। যদি কালো চুলের জায়গায় যদি সাদা চুল পাই তো খুবই ভালো, আর যদি কালো চুল পাই তাহলে তোমায় আমি মৃত্যুদণ্ড দেব। পূজারীজি খুব ভয় পেয়ে গেলেন। সারা রাত্রির কাঁদতে থাকলেন বিহারীজির কাছে, খুব কাঁদতে থাকলেন। আর এদিকে বিহারীজি ভক্তের ক্রন্দনে থাকতে না পেরে তিনি স্বপ্নে আবির্ভূত হলেন আর সেবককে বললেন, শোনো পূজারী, তুমি চিন্তা করো না, তুমি দেখবে সকালবেলা ভোরবেলা যখন আমায় আরতি করতে উঠবে, যখন আমায় শৃঙ্গার করবে, দেখবে কালো চুলের জায়গায় আমার মাথায় সাদা চুল ভর্তি হয়ে আছে, তুমি একদম চিন্তা করো না। এই বলে বিহারীজি অপ্রকট অন্তর্ধান হয়ে গেলেন। ভোরবেলা যথা সময়ে পূজারীজি আরতি শৃঙ্গার সেবা অর্চনা সারলেন। রাজামশাই সকাল সকাল বিহারীজি মন্দিরে উপস্থিত হলেন। পূজারীকে বললেন যে দেখাও, চলো বিহারীজি মন্দিরে, বিহারীজিকে দর্শন করো আমায়, দেখি বিহারীজির মাথায় সাদা চুল কোথায় আছে। তখন পূজারীজি বললেন, হে রাজামশাই, আপনি কেন আমায় বলছেন? আপনি স্বয়ং গিয়ে দেখুন যে বিহারীজির মাথায় সত্যিই সাদা রঙের চুল আছে কিনা। রাজামশাই যখন বিহারীজির সামনে গেলেন আর যখন মুকুটটা খুললেন তখন দেখলেন সত্যি সত্যি বিহারীজির মাথায় সাদা চুল ভর্তি, একটাও কালো চুল নেই। রাজামশাই খুব রেগে গেলেন যে পূজারীজির এত বড় সাহস যে আমার হাত থেকে দণ্ড পাবে না বলে নিজেই হয়তো কাল রাত্রে সারা রাত্রি হয়তো না ঘুমিয়ে বিহারীজির মাথায় হয়তো সাদা চুল ফলসভাবে লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস! বলে যখন ওই সাদা চুল একটু একটু করে টেনে দেখছে যে সত্যি নকল চুল কিনা, যখন বিহারীজির মাথা থেকে সাদা চুল টেনে টেনে দেখছেন তখন একটা দুটো টানতে টানতে একটা চুল খুব জোরে টেনে ফেললেন রাজামশাই। আর যেই না টেনে ফেললেন ঠিক তখনই বিহারীজির মাথা থেকে সেই চুলের গোড়া থেকে রক্ত বের হতে থাকলো আর রক্ত বেরিয়ে সারা শরীর হতে থাকলো। রাজামশাই দেখে অজ্ঞান হয়ে গেলেন একদম। আর সেই অজ্ঞান অবস্থায় বিহারীজি তাকে বলতে থাকলেন যে শোনো হে রাজামশাই, ভক্ত আমার প্রাণ, ভক্তকে আমি বড় ভালোবাসি। তাই ভক্ত যদি প্রেম সহকারে আমার যদি সেবা করে থাকে, আমি ভক্তের মান বাঁচাই, স্বয়ং সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে রাজি আছি। ভক্তের কাছে, ভক্তের প্রেমের কাছে আমি বশ হয়ে থাকি। তাই ভক্ত যদি মিথ্যা কথাও বলে থাকে সেই মিথ্যাও সত্যতে পরিণত হয়ে যায় যদি ভক্ত আমায় প্রেম করে। তাই হে রাজামশাই, আমার পূজারীকে তুমি সন্দেহ করো না, ও আমার অতি প্রিয়তম ভক্ত। তাই ওর কথাতেই আমি আমার সফেদ চুল লাগিয়ে নিয়েছি, কারণ ভক্ত আমার প্রাণ। রাজামশাই যখন চেতন পেল তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেল, চোখ থেকে জল ঝরতে লাগলো। হে বিহারীজি, তোমার এত করুণা, তাই তুমি আজ প্রমাণ দিলে যে ভক্তের প্রেমেতে তুমি সত্যি বশ হয়ে থাকো। তাই দেখুন ভগবান ভক্তের জন্য কি না কি করতে পারেন। মিথ্যা কথাও সত্যতে পরিণত করার জন্য ভগবান এই লীলাও করিয়ে দেখিয়ে দিলেন। জয় বাঁকি বিহারী লাল কি জয়। কেমন লাগলো এই সত্য ঘটনাটি? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণা।